Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াসসালাতু লিওয়ালিহা। সম্মানিত সুধী, আজকের টপিক হচ্ছে রোগীর সাক্ষাৎ। কোন মুসলমান রোগীকে দেখতে গেলে ৭০ জন ফেরেশতা তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। قال النبي صلى الله عليه وسلم من عاد مريضا لم يزل في خرفة الجنة حتى يرجع। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অসুস্থকে ইয়াদতের উদ্দেশ্যে সাক্ষাতের জন্য গেল, তো যতক্ষণ না সে ফিরে আসছে রোগী দেখে, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে বিচরণ করে। সেই জন্য সওয়াবের আশা পোষণ করে রোগী দেখতে যাওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বটে, আর একটা সামাজিক সৌন্দর্যতাও বটে। যদি ছোট বাচ্চা হয় তবুও তাকে দেখতে যাওয়া। যদি কোনো বাচ্চা অসুস্থ হয় বা অসুস্থা কোনো শিশু, নারী পুরুষ যে কোনো বাচ্চাই হোক, তাকে দেখতে যাওয়া, সে বাচ্চা ছেলে হলেও এটা বাঞ্ছনীয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد بعثت إليه ابنة له ليشهدوا ولدها وقد حضر فقام النبي صلى الله عليه وسلم وذهب إليه। বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 5655 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান যখন মরণাপন্ন, তখন ওনার মেয়ে তিনার কাছে খবর পাঠালেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। তো সেই জন্য বাচ্চাদেরও দেখতে যাওয়া বাঞ্ছনীয়। যদি সে অমুসলিম হয় তবুও তাকে দেখতে যাওয়া। কারণ আনাস আন্না গোলামান লিয়াহুদ কানা ইয়াখদিমু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামারাদা ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু فقال له أسلم فأسلم। বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 5657 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ইহুদি বাচ্চা ছিল, একটা ইহুদি ছেলে ছিল। সে একসময় অসুস্থ হয়ে পড়ে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাচ্চাটার কাছে গেলেন তার সাক্ষাতের উদ্দেশ্যে এবং দেখলেন, বাচ্চাটার সুস্থতা কামনা করলেন, সর্বাগ্রে তাকে ইসলামের দাওয়াত দিলেন। এবং সেই ইহুদি ছেলেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দেওয়া ইসলামকে গ্রহণ করলেন, কবুল করলেন। যতদিন তার খেদমতে, নবীজির খেদমতে ছিলেন, নবীজি কখনো তাকে বলেননি যে তোমার ধর্মের জায়গায় থাক, তুমি আমাদের দিকে চলে এসো। সারা জিন্দেগি সেই বাচ্চাটা অসুস্থ, বাচ্চাটা নবীজির কাছে কাটিয়েছেন, কিন্তু নবীজি তাকে সেই রকম মৌকা মাহওয়াল এর অভাবজনিত কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাখির করেছেন, অবস্থান করেছেন, অপেক্ষা করেছেন, যাতে করে সেই রকম সুযোগ এলে তাকে দাওয়াতে ইসলামে ভূষিত করেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ওই রকম অবস্থায়, অসুস্থ অবস্থায় দেখতে গেছেন, সে গায়ের কম হলেও, আহলে কিতাব গায়ের কম হলেও, আল্লাহ নবী সে অসুস্থ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে খাদেম হিসেবে ছিল। তারপরে যখন খুব অসুস্থ, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গিয়ে তাকে তার সুস্থতা কামনা করলেন, ইত্যাদি ইত্যাদি। তার প্রতি যতটুকু সহানুভূতি দেখালেন। তারপরে বললেন, তুমি মুসলমান হয়ে যাও। তার নবীজির কথার মধ্যে এত দয়াপূর্ণ ভাবাবেগ ছিল যে সে আর থাকতে না পেরে নবীজির উপস্থিতিতে, তিনার সান্নিধ্যে, তিনার হাতে হাত দিয়ে তিনি সেই মুশরিক বাচ্চাটা কি করে, ইসলাম ধর্ম গ্রহণ করে। আর তার সঙ্গে সঙ্গে এমন রোগী থাকে আইসিইউর মধ্যে ভর্তি, যে তো সে দেখতেও পারে না, কথাও বলতে পারে না, কৃত্রিম ভাবে তাকে বাঁচিয়ে রাখা হয়, বুঝেছে? আসলে হয়তো সে এক্সপায়ারির মতো এত দূর অবস্থায় থাকে। কোন রোগী এরকম তো দেখা গেছে।
তো সেই রুগীকেও দেখতে যাওয়া, সে আমায় নাইবা দেখতে পেল, সেই রুগীটা তো আমায় দেখতে পাবে না, সে তো অচৈতন্য অবস্থায় পড়ে আছে, ফটাস ফটাস করে খালি অক্সিজেন চলছে, বুঝেছে। আর তার দেখারও শক্তি বাকরুদ্ধ হয়ে গেছে, দর্শন শক্তিও লোপ পেয়ে গেছে, এমনকি সে অনুভব করার মতো জায়গা তার কানও কাজ করে না, এত বাজে পরিস্থিতি হয়ে যায় তখন আইসিইউতে যখন থাকে। তবুও তাকে দেখতে যাওয়া, বাবা সে দেখলো না দেখলো, সে অনুভব করলো না করলো, আল্লাহ তাআলা তো দেখছেন, ফেরেশতারা তো দেখছে, ফেরেশতারা তো আমার জন্য দিন ভোর দোয়ায় মাগফিরাত করতে থাকে। সেই জন্য আইসিইউর রোগী হলেও, অজ্ঞান রোগী হলেও, বেহুশ রোগী হলেও কি করা, তাকে দেখতে যাওয়া। قال جابر فوجدني أغمي علي فتوضأ النبي صلى الله عليه وسلم ثم صب وضوءه علي। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে 5651 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি অজ্ঞান অবস্থায় ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এলেন, দেখতে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে সেই পানি দিয়ে আমার উপরে ছড়িয়ে দিলেন, ছিটিয়ে দিলেন। তো তাতে করে কি হলো, যে ফাতাওয়াদ্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা সাব্বা ওযুআহু আলাইয়া, তারপরে এই ওযুর পানি আমার উপরে ছড়িয়ে দিলেন। তো সেই জন্য নেককার লোকেদের মুখের লোয়াবে দাহান, ওযুর অবশিষ্ট পানি হাতে ইত্যাদিতে নিয়ে ছড়িয়ে দেওয়া, যেমন ওযুর পানিটাও একটা মোবারক পানি, জমজমের পানি যেমন সম্মানিত পানি, মোবারক পানি, সেটাকে দাঁড়িয়ে খাওয়ার জন্য নির্দেশ এসেছে। পিতা মাতার উচ্ছিষ্ট পানি, বুঝে এসেছে, গুরুজনদের বা তথা আসাতে যায় কেরামদের, শিক্ষকদের উচ্ছিষ্ট পানি, সেটাকে দাঁড়িয়ে খাওয়া, কারণ সেটা সম্মানিত পানি। তো সেজন্য সে পানিটাকেও দাঁড়িয়ে খাওয়ার জন্য শরীয়তের নির্দেশ এসেছে। আর তৃতীয় নম্বর যেটা হচ্ছে ওযুর অবশিষ্ট পানি। আজকাল তো বদনাই বা লোটাতে ওযু করার তার্জি আমাদের মাঝখান থেকে লোপ পেয়ে গেছে, আল্লাহ হেফাজত করুক। এই সমস্ত ট্যাপের সিস্টেম হয়ে গিয়ে না সব বদনা বন্ধ হয়ে গেছে। আরে বাবা, ট্যাপের তো ওযু করলে সেখানে ওযুর অবশিষ্ট পানি বলে কিছু থাকে না। কত রোগ মানুষের রোগাগ্রস্ত হচ্ছে, অথচ ওযুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে খেলে সেখানে আসমানের দিকে তাকিয়ে সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم اجعلني من التوابين واجعلني من المطهرين واجعلني من عبادك الصالحين واجعلني من عبادك الذين لا خوف عليهم ولا هم يحزنون। অসুস্থতা থেকে সুস্থতা দেবেন, তারপরে নির্ভয়া দান করবেন, বুঝেছে, তওবা কবুল করবেন, পবিত্রতা দান করবেন ওযুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে খেয়ে দোয়া করলে। তো সেই জন্য আমাদের সবারই একটা প্রচেষ্টা থাক যে বদনায় বসে ওযু করব, বুঝে এসেছে। তাতে করে কি লাভ হবে, এতগুলো লাভ হবে, দোয়া করার সুযোগ আসবে, দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে 3 ধরনের জিনিস পানি দাঁড়িয়ে খেতে হয়, জমজম, পিতা মাতা উস্তাদদের উচ্ছিষ্ট পানি, আর 3 নম্বর হচ্ছে ওযুর অবশিষ্ট পানি। আর তার সাথে সাথে সুরুল মুমিনে শিফা, মুসলমানদের উচ্ছিষ্টটা এটা এক ধরনের দাওয়াই, বুঝেছি। আমরা তো এই করোনা কালে আরো মানুষের থেকে বিরহতা অবলম্বন করতে শুরু করে দিয়েছে। না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় বৈজ্ঞানিক, বড় ডাক্তার কি আছে? নবীর কাছে আল্লাহ তাআলা ওহী করে পাঠিয়ে বলে দিয়েছে সুরুল মুমিনে শিফা, ইমানদারের এঁটো খাও, ওটাই তোমার অসুস্থতাকে বিদূরিত করবে, তোমাকে সুস্থ করে তুলবে। তো সেই জন্যে কি করা, বাড়ির মধ্যে কাউরির অবশিষ্ট কিছু থেকে গেলে সেইগুলোকে নিজের পাতে নিয়ে খেয়ে নেওয়া, বুঝে এসেছে। মুসলমানদের এঁটো খেলে পরের এঁটো খেতে, তো তা না হলে লোক সমাজে হোটেলে গিয়ে এঁটো তো লোকের পাত থেকে নিয়ে খাওয়া যাবে না, সেটা খারাপ লাগে। বা অন্যান্য বাইরের সমাজে যেখানে অন্য কেউ কিছু মন্তব্য করতে পারে, নিজের বাড়ির মধ্যে শুরু করি, বাচ্চাদের এঁটো খাওয়া শুরু করি, নিজের স্ত্রীর এঁটো খাওয়া শুরু করি, এত সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর এঁটো খেয়েছেন, হাড্ডিতে গোস্ত লেগেছিল, সেই হাড্ডিতে গোস্ত লাগা অবস্থায় হযরত সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাচ্ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঋতুবতী নিজের স্ত্রী মহিলার সেই গোস্তটা, মাংস টুকরোটা নিয়ে হাতে নিয়ে সেইখানে মুখ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে লাগলেন। তো এটা নবীজি সুন্নত, মেয়ে ছেলেদের বিশেষ করে নিজের স্ত্রীর এঁটো খাওয়া,
হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের এটো খেতে, উচ্ছিষ্ট খেতে তো কোনো অরুচিতে আসবেই না। এগুলো আস্তে আস্তে আমাদের জীবনে পরিস্ফুটিত হয়ে উঠুক, তার জন্য আল্লাহকে সমীপে কায় মনোবাক্যে দোয়া করব। বহু রোগ বাড়ছে, কিন্তু রোগের ওষুধ নবীজি 1500 বছর আগে বলে গেছেন, মুসলমানের এঁটো খাও, রোগ সব বিদূরিত হয়ে যাবে। নবীজি নিজের মুখে বলে গেছেন, সুরুল মুমিনি শিফা, মুসলমানদের এঁটো হচ্ছে কি তোমার জন্য দাওয়াই স্বরূপ, ওষুধ স্বরূপ, মেডিসিন স্বরূপ। আর তার সাথে যদি রোগীর অসুবিধার কারণ না হয়, সে যদি খুশি হয়, তো বারবার তাকে তার ইবাদতের জন্য যাওয়া। যদি সে রুগীটা বাড়িতে থাকে এবং বাড়িতে মেয়ে ছেলেদের সরানো নড়ানো ইত্যাদি অনেক কিছু ব্যাপার থাকে মুসলিম সমাজের মধ্যে, তো সেই কেন্দ্রিক হয়তো ঘন ঘন গেলে মানে সে কিছু ভালো হিসেবে নেবে না। কিন্তু আমার কোনো বন্ধু, খুব প্রিয়জন, কোনো আত্মীয় স্বজন কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, আর আমি তাকে যদি ঘন ঘন দেখতে যাই, আর আমার যাওয়াতে তারা যদি অসন্তুষ্ট কেউ না হয়, বরং খুশি হয়, তাহলে একটা রোগীকে বারবার দেখতে যাওয়া। কারণ قالت عائشة رضي الله تعالى عنها وصيب سعد يوم الخندق فضرب النبي صلى الله عليه وسلم خيمة في المسجد ليعوده من قريب। বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 4142 নম্বর হাদিসের মধ্যে হযরত সিদ্দিকা আয়েশা আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন গাজওয়ায়ে খান্দকের মধ্যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে অপর পক্ষের অস্ত্রের আঘাতে জখম হলেন, তিনি খুব অসুস্থি এবং অসুবিধা এবং অসুস্থ হয়ে পড়লেন সেই জখমের কারণে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কাছে একটা তাঁবু লাগিয়ে দিয়ে তাকে যেন কাছ থেকে ঘন ঘন দেখে সেই রোগীটার সাক্ষাৎ নিতে পারেন, সেই জন্য হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার শরীরটাকে তিনাকে মসজিদের পাশে একটা তাঁবুতে লাগিয়ে নিলেন খান্দকের যুদ্ধের সময়। তো সেই জন্য কোনো রুগীকে দেখতে গেলে সে যদি খুশি হয়, তাহলে তাকে বারবার দেখতে যাওয়া, এটাও বাঞ্ছনীয়, কোনো অসুবিধার কারণ নেই। আর যদি সম্ভব হয় তো তাহলে হেঁটে রুগী দেখতে যাওয়া। রুগী দেখতে গেলে যদি সম্ভব হয়, খুব দূরবর্তী কোনো হসপিটালে আছে, চলো বাবা সেখানে গাড়ি করে দেখতে গেল, স্বতন্ত্র বিষয়। যেমন জুমার নামাজ যদি সম্ভব হয়, আফ্রিকা ওদিকে তো 40-50 কিলোমিটার দূরে দূরে মসজিদ, তাদের পক্ষে তো ওই মসজিদে গিয়ে হেঁটে গিয়ে জুমার নামাজ পড়তে যাওয়া খুব দুরূহ ব্যাপার, সারাদিনে সব কাজ উল্টো পাল্টা হয়ে যাবে, সেগুলো স্বতন্ত্র। কিন্তু নিকটস্থ মহল্লার মধ্যে যদি মসজিদ থাকে, আশেপাশে মসজিদ থাকে, তো যেখানে বড় মসজিদ বা বড় জামাত হবে সেইখানে চলে যায়। মহল্লার মসজিদে যে আমাকে জুমা পড়তে হবে এমন বাধ্যবাধকতা নেই, কারণ জুমার নামাজ যদি জুমা মসজিদে পড়া হয়, যেটা জুমা মসজিদ বলে গ্রামে বা এলাকায় নির্ধারণ আছে, তাতে করে প্রতি রাকাতে 500 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। তা সেই জন্য একটা বড় সুযোগ, আমার মহল্লার মসজিদ না হলে অন্য মসজিদে যদি জুমা মসজিদ হয়, সেখানে গিয়ে জুমার নামাজটা পাইদল হেঁটে গিয়ে পড়লে ভালো হয়, যদি সম্ভব হয়। এরকম ভাবে রুগী দেখার ক্ষেত্রে যদি সম্ভব হয়, তাহলে হেঁটে চলা, কারণ হেঁটে গেলে বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদানি লাইসা বিরাকিবিন বাগাল ওয়ালা বিরাজুন। বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 5664 নম্বর হাদিস। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাক্ষাতের জন্য এলেন, তো তিনি খচ্চরের উপরে না কোনো জমি অনারব ঘোড়া বা খচ্চরের উপরে তিনি সওয়ার হয়ে আমার কাছে আসেননি। কি করে এসেছিলেন? হেঁটে এসেছিলেন আমার কাছে। তো সেই জন্য নবীজির একটা দস্তুরি আমল ছিল যে রুগী দেখতে গেলে তিনি হেঁটে বেশি অংশ যেতেন। সেই জন্য আমরা চেষ্টা করব নিকটবর্তী হলে রুগীকে হেঁটে দেখতে যাওয়া, গাড়িকে অ্যাভয়েড করে চললে বেশি ভালো হয়। আর তার সঙ্গে সঙ্গে গৃহস্থ মানুষজনের কাছে তার খোঁজ খবর নিতে থাকা। সে হয়তো কোনো দূরবর্তী হসপিটালে, নার্সিংহোমে ভর্তি আছে, তার বাড়ি যদি আমার বাড়ির নিকটস্থ হয়, তাহলে মসজিদে যেতে আসতে অন্য সময় সাক্ষাৎ হলে তার বাড়ির লোকেদের কাছ থেকে খোঁজ খবর নেওয়া, ভাই রোগীটা কেমন আছে, তার শারীরিক অবস্থার কতটা উন্নতি হলো, এইরকম খোঁজ খবর নিতে থাকা। কারণ
قال عبد الله بن عباس رضي الله تعالى عنه لما خرج علي من عند رسول الله صلى الله عليه وسلم في وجعه سأله الناس يا أبا حسن كيف أصبح رسول الله صلى الله عليه وسلم قال أصبح بحمد الله باريا بخاري الشريف الحديث نمبر 6266 নম্বর হাদিস। এতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম অবস্থা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো বিষ দিয়ে মারা হয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুটা বা বিশালটা, তার ইন্তেকালটা স্বাভাবিক ছিল না, তাকে হত্যা করা হয়েছিল। আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছিল, তাকে বিষ পান করানো হয়েছিল। তো তিনার যখন অবস্থা ক্রমে অবনতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অন্তিম অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখে ফিরছিলেন, তো মানুষজন জিজ্ঞেস করলো যে আবু হাসান হযরত আলীর কুনিয়াত, ওনার দুই ছেলে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কটা ছেলে? দুটো ছেলে, একটার নাম হাসান আর একটার নাম হোসেন, মনে থাকবে। এই নামটা আল্লাহ তাআলা এমনই এক গোপন সৌন্দর্যতা লুকিয়ে আছে এই নাম দুটোর মধ্যে, যে এই নাম দুটো আল্লাহ তাআলা কাউরির দিমাগে, হযরত আলীর এই বাচ্চা দুটো হওয়ার আগে পর্যন্ত কাউরির দিমাগে এই নামটা আসেনি যে এত সুন্দর নামটা এটা তো বাচ্চাদের রাখা যায়, কাউরির দিমাগে আল্লাহ তাআলা দেননি। সেই জন্য সব থেকে প্রথম নাম পৃথিবী বক্ষে হাসান আর হোসেন প্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলের জন্য নাম রেখেছিলেন, সেই জন্য তাকে কুনিয়াত হিসেবে আবু হাসান বলা হতো। তো যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রভাত হলো অসুস্থ অবস্থায়, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা প্রভাব করেছেন, তার মানে তার অবস্থার কিছুটা হলে উন্নতি হয়েছে, সেই জন্য এদিকে খেয়াল রাখবো। আর গৃহস্থ মানুষজনকে রোগীর সঙ্গে ভালো ব্যবহারের তাকিদ করা, নির্দেশ দেওয়া। বাড়ির লোকেদের উপর আমার হুকুম চলে, বলে আয় ভাইপো তোর বাবাকে একটু ভালো করে দেখিস, তোর মাকে বলিস, বাড়ির মেয়ে ছেলেদের বলিস যেন এই রুগীটার একটু যত্ন নেয় ভালোভাবে। রুগী হয়ে গেলে, বিছানায় পড়ে গেলে, এটা সৌভাগ্য মনে করি না, আমরা দুর্ভাগ্য মনে করি। রুগী যখন বিছানা শয্যাশায়ী হয়ে যায় তখন আমরা এটাকে দুর্ভাগ্য মনে করি, আর যে পড়লো আর মরলো তখন আমরা মনে করি এটা সৌভাগ্যের মত। একদম নাই। আল্লাহ, আমরা কত গুনাহে লিপ্ত থাকি, আল্লাহ তাআলা এই গুনাহ থেকে পবিত্র করে নেবার জন্য আল্লাহ তাআলা তাকে বিছানায় অল্প সময়ের জন্য হলেও তাকে একটু কষ্ট দিয়ে মানে গুনাহগুলোকে মাফ করাতে চান, যে দুনিয়ার পাপগুলার বই নিয়ে যেন তোকে কবরে যেতে না হয়, কবরের জীবনটা যেন পরিচ্ছন্ন জীবন হয়। আল্লাহ তাআলা মুসলমানদের সেই জন্য মরার আগে একটু কষ্ট দেন, কখনো বিছানায় শয্যাশায়ী হয়ে যান। আমার দাদা যান, আল্লাহ তাআলা তার কবরকে নূরে ভরে দিন। বাংলাদেশে আমি দেখেছি, আমার দাদিকে দেখেছি ওখানে। তা আল্লাহ তাআলা শতাধিক বছর আল্লাহ তাআলা তাদেরকে হায়াত দিয়েছিলেন। সেই অবস্থাতেও আমি দেখেছি দাদি প্যারালাইজড রোগী হওয়া সত্ত্বেও রাত্রিবেলা সারা রাত জেগে কি করতেন? রোগীর সেবা শুশ্রূষা করতেন। সারাদিন যারা কাজের লোক তারা কাপড় চোপড় ধোয়া ধুই, ময়লা পত্র পরিষ্কার পরিচ্ছন্ন সব করতো, কিন্তু রাত্রিবেলা নিজের স্ত্রী সব করতেন। তো সেই জন্য বড়দের কাছ থেকে শিক্ষণীয় জিনিস। বড়রা বড় কেন? তাদের অভিজ্ঞতাই তারা বড় হয়। আর যদি মুসলমান হয় তাহলে তো আল্লাহ প্রদত্ত বহু জ্ঞান তাদের জন্য সুপ্রসারিত করা হয়। তো সেই জন্য কি করা? বড়দের কাছ থেকে জ্ঞান নিতে শেখে। যে বিষয়টা বলতে চাইছিলাম, গৃহস্থ মানুষজনকে এই বিষয়ে উৎসাহিত করা এবং বলা, প্রমোট করা তাদেরকে, যে দেখো বাড়ির যে রুগীটা আছে তারা একটু ভালো করে সেবা শুশ্রূষা করবে। বহুদিন বিছানায় পড়ে থেকে পেশাব পায়খানা বিছানায় হচ্ছে দেখে বাড়ির লোকেরাও অতিষ্ঠ হয়ে পড়ে, কিন্তু বাড়ির লোকেদেরকে উৎসাহিত করা যে না, খবরদার নয়, এই তোমার সম্পর্কের মানুষের যত তুমি সেবা শুশ্রূষা করবে তোমারই তো আসলে
ইনডাইরেক্ট তুমি তো এর স্বভাবগুলো পাবে। আমাদের পূর্ববর্তী আকাবিরদের এরকম না ছিল, বাবা মা বিছানায় প্রসাব পায়খানা করলে সেগুলো ধুয়ে সেই কাপড় শুকোতে দিতেন না, হ্যাঁ, গায়ের মধ্যে পরে ঘুরিয়ে বেড়াতেন, মাথার উপরে নিয়ে ঘুরে বেড়াতেন সেই কাপড়, যাতে করে হাওয়াতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এত পরিশ্রম করতেন তারা রোগীর জন্য। তো সর্বাগ্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিওয়ালি المرأة التي حملت من الزنا أحسن إليه মুসলিম শরীফের হাদিসের মধ্যে 1296 নম্বর হাদিসের মধ্যে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই মেয়ে ছেলের বিষয়ে যে আর পেটে বাচ্চা এসেছেন, হ্যাঁ, নাজায়েজ ভাবে, তো আল্লাহ নবী তার প্রতি সদয় ব্যবহার করতে বলেছেন, বুঝেছে? যদি সে মেয়েটাকে রজম করার মুস্তাহিক, সেই মেয়েটাকে কোমর পর্যন্ত ফুঁকতে পাথর দিয়ে মেরে দেওয়ার হুকুম শরীয়তের দৃষ্টিকোণে। তবু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে গৃহস্থ লোকেদের ভালো ব্যবহার করার জন্য বলেছেন, কারণ সে বাচ্চাটা পেটে আছে, বাচ্চাটা হয়ে যাক, বাচ্চাটা তো কোনো দোষ করেন, বাচ্চাটা হয়ে যাক, বাচ্চার তরবিয়ত হয়ে যাক। বাচ্চাটাকে মা বলছে যে আমার বাচ্চা হয়ে গেছে, এবার আমাকে রজম করে দেন, এবার আমাকে পাপের শাস্তি দিয়ে দেন, যেন কবরে গিয়ে আর শাস্তি না পেতে হয়। রাসূলুল্লাহ বললেন এখনো না, পরে এসো, যখন বাচ্চাটা খেতে শিখবে তখন এসো। সে বাচ্চাটাকে পরবর্তীতে আবার কোলে করে নিয়ে গেছেন, তার হাতে রুটি দিয়েছেন। কি দিয়েছেন? রুটি দিয়েছেন। সে আর বাচ্চাটা হাতে করে রুটি নিয়ে খাচ্ছে, হ্যাঁ, এই অবস্থায় নবীজির কাছে গিয়ে হাজির হয়েছেন, হুজুর এবার আমাকে পাপের শাস্তি দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তাকে রজম করে দিয়েছিলেন। তো সেই জন্যে নাজায়েজ ভাবে হামাল বা পেটে বাচ্চা এলেও তার সঙ্গে মানুষজনকে ভালো ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। সে পেটে বাচ্চা নিয়ে কষ্ট পাচ্ছে, তারপরে আবার মানুষজন যেতে বিভিন্ন রকম অসৎ আচরণ করে, রূঢ় আচরণ করে, তার প্রতি অনীহা অবজ্ঞা প্রকাশ করে, তাহলে তো সে আরো মানে অসুস্থ হয়ে যাবে, পেটের বাচ্চাটাও অসুস্থ হয়ে যাবে। সেই জন্য সে যা করেছে আগে বাচ্চাটা সুহালে দুনিয়াতে আসুক, সে ভালোভাবে খেতে পড়তে শিখে যাক, তারপরে দেখা যাবে। শরীয়তের দৃষ্টি কত প্রশস্ত, হ্যাঁ। আর তার সাথে কি করা, অসুস্থ রোগী কেউ হলে তার মাথার কাছে বসা। কোথায় বসা? হ্যাঁ, মাথার কাছে বসা। কারণ কলানাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা গোলাম ইহুদি ইখদিমু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামারিদা ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু ফাকাদা ইনদা রাসিহি, বুখারী শরীফের হাদিস 1356 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা বলছিলেন, যে একটা ইহুদি গোলাম ছিল, চাকর ছিল, নবীজির খেদমত করত। সে যখন অসুস্থ হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গিয়েছিলেন। দেখতে গিয়ে কোথায় বসেছিলেন? হ্যাঁ, মাথার কাছে বসেছিলেন। আর এটাও একটু বিবেকের সপক্ষে, কারণ একটা রোগীর যা কিছু বর্জিত জায়গাগুলো, সেগুলো সব নিচের দিকটা, মুখ দিয়ে বেরুক, নাক দিয়ে বেরুক, পেট দিয়ে বেরুক, কি জখমের পেটে অপারেশন হয়েছে সেখান দিয়ে গ্লানি, রক্ত, পুঁজ ইত্যাদি বার হোক, কি প্রস্রাব পায়খানা দ্বার দিয়ে কিছু বার হচ্ছে, সেগুলো সব নিচের অংশে। তো সেই জন্য রোগীর নিচের অংশের দিকে না বসে কোন দিকে বসা? রোগী দেখতে গেলে রোগীর মাথার দিকে বসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ইহুদি বাচ্চাটা যে নবীজির খেদমতে থাকতো, নবীজি কত সুন্দর আখলাকের চরিত্রের অধিকারী ছিলেন, যে গায়ের কোন তার খেদমতের জন্য আসত। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাচ্চাটাকে, সেই ছেলেটাকে দেখতে গিয়ে যখন অসুস্থ হয়ে গেছে, দেখতে গিয়ে কোথায় বসেছিলেন? তার মাথার কাছে বসেছিলেন। তারপরে অসুস্থ রোগীকে তার অবস্থা জিজ্ঞাসা করা, হ্যাঁ, অসুস্থ রোগীর অবস্থা জিজ্ঞাসা করা। قال أنس أن النبي صلى الله عليه وسلم عاد رجلا من أصحابه فقال له كيف تجدك। তিরমিজি শরীফের হাদিস নম্বর হচ্ছে 983 নম্বর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে, একজন মুসলমান সাহাবীকে তিনি দেখতে গেলেন এবং তাকে বললেন, আরে বাবা, কেমন আছো তুমি? তুমি আছো কেমন? আচ্ছা, এখানে একটা সতর্কতা বিষয়, রোগীর
রোগ সম্বন্ধে তো জিজ্ঞাসা করা ভালো, কিন্তু কোথায় রোগের উৎপত্তি স্থল সেইটা না জানা। এই তোর কুতা ফোড়া হয়েছে বললে আমার অ্যাবসেস হয়েছে, হ্যাঁ ফোড়া হয়েছে, ব্যাস এইটুকু জানা। কোথায় ফোড়া হয়েছে বলতে তার লজ্জা লাগতে পারে, সে মেয়ে ছেলে হলে সে ব্যক্ত করতে তার লজ্জা লাগতে পারে, গোপন অঙ্গের আশেপাশে কোথাও হতে পারে। আমরা ছোটবেলা দেখতাম গোদ্দারের আশেপাশে সব অ্যাবসেস হতো, বুঝে এসছে। এগুলো তো হয় বাচ্চা শুরু, এগুলো ওই ব্যাকটেরিয়াগুলো নির্গতকরণের জন্য আল্লাহ তাআলা এই সমস্ত কিছু দেন। আর তার সঙ্গে খুব ভালো জিনিস একটা, যদি বয়স্ক মানুষের কারোর অ্যাবসেস হয়, পড়া হয়, সব থেকে ভালো দাওয়াই হচ্ছে সে 5 ওয়াক্ত কেন 6-7 ওয়াক্ত যদি ওযু করে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যাকটেরিয়া যেগুলো মানে সৃষ্ট হয়ে আছে সেখানে, সেগুলো সম্প্রসারণ করে দেন, বার করার ব্যবস্থা করে দেন। সেই জন্য চেষ্টা করা কি, কেউ অসুস্থ হলে তার রোগ সম্বন্ধে তো জিজ্ঞেস করা যায়, তোমার কি হয়েছে ভাই, কিন্তু কোথায় হয়েছে সে যদি বলে ফোড়া হয়েছে, তাহলে আর না জিজ্ঞেস করা যে কোথায় হয়েছে। তা রোগীর অবস্থা সম্বন্ধে তার কাছে জিজ্ঞাসা করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন সাহাবী অসুস্থ হয়েছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। কি করলেন, দেখতে গেলেন, দিয়ে তাকে দেখে বললেন, কাইফা তাজিদুকা, তুমি আছো কেমন? তিরমিজি শরীফের হাদিস। আর মরিজকে তার যে অসুস্থতা কেন্দ্রিক সে যে স্বভাবের অধিকারী হবে সেইগুলো তার কর্ণগোচর করা। মানে এমনি মানুষ অসুস্থ হয়ে পড়লে না সে নাশকরা হয়ে যায় বেশি, এটা দুর্ভাগ্যবশত। তো সেই জন্য তাকে কিছু ফজিলতের কথা বলা, সে বলে সব বাদ দিয়ে কুফরি কলামও তার মুখ দিয়ে অনেক সময় বার হয়ে যায়, আল্লাহ হেফাজত করুক, যে সব বাদে আল্লাহ আমায় দেখতে পেল, এ সমস্ত কথা বলতে নেই। মারিস্তু ফাহু ইয়াশফিন, আরে আল্লাহর হুকুমে অসুস্থতা হয়, আবার আল্লাহ তাআলাই তো সুস্থতা দেয়টাকে। যখন আমি অসুস্থ হই, ওয়াইজা মারিস্তু ফাহু ইয়াশফিন, সুস্থ কে করেন? আল্লাহ তাআলাই সুস্থ করেন। তো সেই জন্য অভিযোগের আমল তার দিকে না তুলে বরং রোগীকে দেখতে গেলে এই রোগের উপরে ধৈর্য ধারণ করলে যে কি লাভ হবে সেই সম্বন্ধে তাকে সতর্ক করলে ভালো হয়, তাকে ফজিলতের কথাগুলো বলে। দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাআতিন ইয়াউদাহা ফাকালা আবশিরি ইয়া উম্মাল আলা ফাইন্না মারাদাল মুসলিমি ইয়াযহাবু বিহিল খাতায়াহু কামা তাযহাবু নার আল খাবাসা যাহাব ওয়াল ফিদ্দা। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা মেয়ে ছেলে অসুস্থ ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদতের জন্য গিয়েছেন, গিয়ে জিজ্ঞেস করছেন কেমন আছো, অবস্থা জেনে তখন তাকে বলছে, তুমি এটা খোঁজখবরই জেনে রাখো। মেয়ে ছেলেরা ফজিলত দিকে জানতে উৎসাহী বেশি হয়, সেই জন্য সে মেয়ে ছেলেটাকে বলেন, তুমি এই বিষয়ে সুসংবাদ গ্রহণ করো যে উম্মে আলা, আলার মা ছিলেন সেই মেয়ে ছেলেটা। নবীজি বললেন যে কোন মুসলমানের অসুস্থতা ইয়াযহাবু বিহিল খাতায়া, তার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। একটা লাভ কি, ইন্না মারদাল মুসলিমি ইয়াযহাবু বিহিল খাতায়াহু, কোন মুসলমান অসুস্থ হলে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। তাহলে মনে থাকবে ভেতর সংশোধনের একটা উত্তম মাধ্যম হচ্ছে মাঝে মধ্যে অসুস্থ হওয়া। আল্লাহ যেতেই অসুস্থ করেন, এটা ভালো না মঙ্গল না অমঙ্গল। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন যে দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। বড় বিপদে পড়ার আগে আল্লাহ তাআলা ছোট ছোট অসুস্থতা ইত্যাদি 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 দিয়ে থাকেন, যাতে করে সে লাইনে ফেরত আসে। অসুস্থ হলে মানুষ একটু আল্লাহমুখী অভিমুখী হয়, সে যাতে ফেরত আসতে পারে। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা ওহী করেছেন, বড় বিপদের আগে ছোট বিপদ দিয়ে আমি আস্তে আস্তে একটু একটু তাকে সুযোগ দিই। আর তারপরে নবীজি আর কি বলেন, কামা তাযহাবুন নার খাবাতাতিল যাহব ওয়াল ফিদ্দা, আর আগুন দিয়ে যেমন সোনার উপর পরিষ্কার করা হয়, সোনার উপর ময়লা হয়ে গেলে স্যাঁকড়া বাড়ি নিয়ে গিয়ে সেগুলো আগুনের স্ফুলিঙ্গ দিয়ে সেগুলো পরিষ্কার করা হয় না, অ্যাসিড দিয়ে, আগুন দিয়ে। নবীজি বলছেন মানুষের অসুস্থতা হলে ওই রকম সব কিছু গুনাহ ধুয়ে পৌঁছে যায়। আর তার সঙ্গে সঙ্গে কি করা, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করতে করতে তার উপরে হাত রাখা, সে যদি গায়ের মুহরিম না হয়। কোনো মেয়ে ছেলে
সে যদি মুহরিম হয়, ঠিক আছে, মেয়ে কি স্ত্রী কি মা কি বোন, তাহলে তার শরীরে হাত রেখে দোয়া দিলে সে আরো বেশি তৃপ্তি পাবে। হ্যাঁ, বোনকে যদি গায়ে হাত দেয়, ভাই অসুস্থ, সে মারাত্মক অসুস্থ, কিন্তু দেখতে গিয়ে যদি এই ফিরত চলে আসে আর একটু মাথায় গায়ে হাত বুলিয়ে দেয়, তাহলে বেশি আনন্দ পাবে না? হ্যাঁ, যদি মুহরিম হয়, হ্যাঁ, তাহলে কি করে, তার গায়ে দোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তার গায়ে হাত বুলানো। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لما عاد سعد وسأله سعد عن الوصية فقال له النبي صلى الله عليه وسلم الثلث والثلث كثير ثم وضع يده على جبهته ثم مسح يده على وجهه وبطنه وقال اللهم اشفي سعدا ওয়াতমিম লাহু হিজরাতাহু। বুখারী শরীফের হাদিস নম্বর 5659 নম্বর হাদিসের মধ্যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, তোমার ওসিয়তের ব্যাপারটা কতদূর কি? নবীজিকে জিজ্ঞাসা করলো যে হুজুর, আমি আমার অর্থ সম্পদের বিষয়ে ওসিয়ত করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আসসুলুস ওয়াসসুলুসু কাসীর। তুমি যদি ওসিয়ত করতেও চাও তাহলে কতটা করো? 1/3 করো। আর এই 1/3টাও গাদা। তুমি তার থেকে কম করলে করতে পারো, তার থেকে বেশি একদম না। সুলুসে মালটা 1/3 অর্থ সম্পদ, জমি জায়গা, সোনা দানা গয়না, এগুলো 1/3 দান করার অনুমতি রয়েছে, ওসিয়ত করার অনুমতি রয়েছে। তার থেকে বেশি তো নয়, তার থেকে কম যত ইচ্ছে করতে পারে, আবার নাও করতে পারে। ওসিয়ত করা ভালো জিনিস। সুম্মা ওয়াদা ইয়াদাহু আলা জাবহাতিহি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালে হাত রাখলেন। সুম্মা মাসা ইয়াদাহু, তারপরে হাত দিয়ে কপালে হাত বুলিয়ে দিলেন। আলা ওয়াজহিহি, মাসা ইয়াদাহু আলা ওয়াজহিহি ওয়া বাতনিহি, তার মুখের উপরে নবীজি হাত বুলিয়ে দিলেন আর পেটের উপরে হাত বুলিয়ে দিলেন। ওয়াকাল আল্লাহুম্মা ইশফি সাদ, হে আল্লাহ তুমি সাদকে সুস্থ করে তোলো। ওয়াতমিম লাহু হিজরাতাহু, তার হিজরতকে পরিপূর্ণ করে দাও। তো সেই জন্য দোয়া দেওয়া। আর যদি কি মুহরিম হয়, সে মেয়ে ছেলে হলেও বা কোনো মেয়ে ছেলে দেখতে গেছে, সে মুহরিম পুরুষ রোগী, তাহলে তার গায়ে মাথায় হাত বুলানো এটা সঙ্গত, অসুবিধার কোনো কারণ নেই। বুখারী আর জ্বর জ্বালা ইত্যাদির সময় এই দোয়া পড়া বুঝেছে। বিসমিল্লাহিল কবীর আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি আইকিন আরিন ওয়া মিন শাররি হারিন নার। قال ابن عباس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان يعلمهم من الحمى من الأوجاع كلها أن يقول بسم الله الكبير أعوذ بالله العظيم من شر كل عرق عار ومن شر حر النار। তিরমিজি শরীফের হাদিস নম্বর হচ্ছে 2075 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, কোনো ব্যথা যন্ত্রণা কষ্ট জ্বর জ্বালা যদি হয় তাহলে এই দোয়াটা পড়বে। আর তার সঙ্গে সঙ্গে যদি হাত পা অবশ হয়ে যায়, অনেক সময় হয় না, হাত পা অবশ হয়ে যাওয়ার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করবে। কারণ قال ابن عباس رضي الله عنه حضرت رجلين عند ابن عباس رضي الله تعالى عنه فقال ابن عباس اذكر أحب الناس إليك فقال محمد صلى الله عليه وسلم فذهب خضره على اليوم আমলুল ইয়াউম ওয়াল লাইলার মধ্যে এসে হাদিস নম্বর 169 নম্বর হাদিসের মধ্যে এসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মানুষের এরকম পায়ে অবশ হয়ে যাওয়ার বিষয়ে যখন তিনি অবগত হলেন, বললেন তোমার প্রিয়জনকে স্মরণ করো, তোমার এই ঝিনঝিনিনি অবশ হয়ে যাওয়া ভাব লাঘব হয়ে যাবে। তখন বললেন যে আমার তো প্রিয়তম হচ্ছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে স্মরণ করতে থাকলেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন। তো এটাও নবীজির প্রতি দরুদ পড়া, তাকে অন্তরে মানে শরণাপন্ন করে তোলা, এটা একটা ভালো জিনিস, অতি অতি ভালো জিনিস বুঝেছে। এগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো। আর যদি কানে ফসফস করে, অনেকজন কান খসখস ফসফস করে না, ঝনঝনাহাট হয়, তো দরুদ শরীফ পড়লে বলছে এই দোয়াটা যদি পড়ে, দরুদ শরীফ পড়ে আর যাকারাল্লাহু বিখাইরিন মান যাকারানি, তাহলে কি হবে,
قال النبي صلى الله عليه وسلم إذا تعانت أذن أحدكم فليذكرني وليصلي علي فليقل ذكر الله بخير ومن ذكرني عمل اليوم والله এর মধ্যে এসে হাদিস নম্বর 166 নম্বর হাদিসের মধ্যে। তাহলে এর দ্বারা কি হবে, তার কানের ঝুনঝুনুনি বন্ধ হয়ে যাবে। আর মানুষ কোনো অসুস্থ রোগীর কাছে গিয়ে 7 বার এই দোয়াটা পড়া, আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিক, মনে থাকবে, খুব ছোট্ট দোয়া। কবার পড়বে? আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিকা, 7 বার পড়বে। এর একটা মজাদার দিক বলে দেবো, কোন রোগীকে দেখতে গিয়ে যদি দোয়া 7 বার পড়ে নেয়, আর তারপরে দোয়া যেটা আছে সেইটাতেই বলি, তা এটাও হাদিসের মধ্যে এসেছে। তো সেই জন্য ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদা মারিদান লাম ইয়াহদুরু আজরাহু ফাকালা ইনদিহি 7 মাররাতিন আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিক ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারদ, আল্লাহ তাআলা তাকে সেই রোগ থেকে, অসুস্থতা থেকে আল্লাহ তাআলা সুস্থ করে দেবেন 7 বার পড়লে। তো সেই জন্য রোগী সবাই তো আমরা চাই যে সুস্থ হয়ে উঠুক, তো সেই জন্য 7 বার করে পড়ে দিলেই আল্লাহ চাইলে তাকে সে সুস্থ হয়ে উঠবে। আর অন্যান্য কিতাবের মধ্যে আরো সব দোয়া উল্লেখ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওই أعيذك بالله الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد من شر ما تجد আমলুল ইয়াউমি ওয়াল লাইলার মধ্যে এসেছে 55 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আবার তথাকথিত রব্বানা আল্লাহুল্লাযী ফিস সামাই তাকাদ্দাসা ইসমুকা আমারুকা ফিস সামাই ওয়াল আরদি কামা রাহমাতুকা ফিস সামাই ফাজআল রাহমাতাকা ফিল আরদি ফাগফির লানা হুবুবানা ওয়া খাতায়ানা আনতা রাব্বুত তাইয়্যিবিন أنزل رحمة من رحمتك شفاء من شفائك على هذا الوجع রাকিব মধ্যে এসে। আবু দাউদ শরীফের মধ্যে 3892 নম্বর এই হাদিসের দোয়াটা কি করা, রোগীর জন্য পড়া চেষ্টা করবো ইয়াদদাস্তের মধ্যে নেওয়ার জন্য। তথাকথিত বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ওয়া উযিকা মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদাতিন বিসমিল্লাহি আরকিকা আল্লাহু ইয়াশফিকা, তিরমিজি শরীফের হাদিস। এই দোয়াটা মুখস্থ করা যেতে পারে। 972 নম্বর হাদিসের মধ্যে এসেছে। তথাকথিত কোন যখন রোগী দেখতে যাবে, সেই রোগী দেখতে যাওয়াকালীন তার সেই অসুস্থ রোগীর বুকের কাছে, তার বুকের ওপরে, গায়ের ওপরে হাত বুলাবার সময় এই দোয়াটা পড়লে একটা বিশাল মজার ব্যাপার আছে। বলে দিই সেটা হচ্ছে, দোয়াটা আগে বলে দিই। قالت عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان إذا عاد مريضا مسح على وجهه وصدره بيده وقال أذهب الباس رب الناس اشفي أنت الشافي لا شفاء إلا شفاك شفاؤك شفاء لا يغادر سقما। আবার দোয়াটা আরেকবার কণ্ঠস্থ করে নেওয়ার জন্য শুনে নিই। قالت عائشة أن النبي صلى الله عليه وسلم كان إذا عاد مريضا مسح على وجهه وصدره بيده। তারপরে তিনি কি বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সুকমা। সবুল ঈমানের মধ্যে এসে হাদিস নম্বর হচ্ছে 8766 নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটা এসে, এটাকে কণ্ঠস্থ করে নেব। আর তার সঙ্গে সঙ্গে অসুস্থ ব্যক্তির বুকের উপরে হাত রেখে দোয়া পড়া, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা দাওয়িনি বিদাওয়াইকা ওয়া ইশফি বিশিফাইকা ওয়া আগনিনি বিফadlika আমান সিওয়াকা ওয়াহদার আন্নি আদাকা। বুঝেছে? কারণ قالت মাইমুনা বিনতি আবি উসাইর আন ইমরাতান মিন বানি জারাশ আতাত النبي صلى الله عليه وسلم على بعيد فنادت يا عائشة أجيسيني بدعوة من رسول الله لتسكنني بها وتطمئنني بها وإنه قال لها ضعي بيدك اليمنى على فوادك وامسحي وقولي بسم الله اللهم داويني بدوائك واشفي بشفاعك وأغنني بفضلك عمن سواك واحضر عني أذاك। قالت أعوذ به فدعوته জাইয়িদান। আমলুল ইয়াউমি ওয়াল লাইলার মধ্যে এসে হাদিস নম্বর হচ্ছে 661 নম্বর হাদিস। হযরত মাইমুনা বিনতে আবি উসাইব
রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে বনি জুরাইশের একটা মেয়ে ছেলে উটের উপরে উপবিষ্ট হয়ে তিনি নবীজির উপস্থিতিতে এসে হাজির হলেন এবং শব্দ করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন যে আমার জন্য নবীজির কাছ থেকে একটু দোয়া করিনি, আমাকে একটু সাহায্য করিন যাতে করে আমি সুস্থতা পাই, আমার এই কষ্টটা লাঘব হয়, কম হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবীজি তাকে বললেন যে নিজের ডান হাতটা নিজের বুকের উপরে বোলাও আর এই দোয়াটা পড়তে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ছেলেটাকে বললেন তোমার ডান হাতটা বুকের উপরে বোলাও আর এই দোয়াটা পড়তে থাকো। তো সর্বাগ্রে এই দোয়াটাও কণ্ঠস্থ করে নেব, আর তার সাথে আল্লাহ তাআলার প্রতি ভালো ভরসা দেওয়ার রোগীকে চেষ্টা করব। কি করব? ভালো কথা দিয়ে ভরসা দেওয়ার চেষ্টা করব। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হিনা আদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকা লিতাওয়াইকা ওয়া আকান শাদীদান ওয়া দাকা আন লাকা জিরাইন, বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 5661 নম্বর হাদিস। এতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেলেন তো বললেন যে আপনার প্রচন্ড জ্বর এসেছে, সেই জন্য তাহলে আপনার জন্য ডবল সওয়াব, বুঝেছে? তাকে সেই জন্য কি করা, একটা ভালো ভরসা দেওয়া, অসুস্থ মানুষকে নৈরাশ না করে তোলা সর্বাগ্রে। আর অসুস্থ মানুষের জন্য নিজে দোয়া করা বা অপরকে দিয়েও দোয়া করানো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال للنبي صلى الله عليه وسلم إذا دخلت على مريض فمره أن يدعو لك فإن لك دعاءه كدعاء الملائكة। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কোনো রোগীর কাছে দেখাশোনা করতে যাবে তখন কি করবে, তার জন্য দোয়া করবে, যাতে কারণ তোমার দোয়া ফেরেশতাদের মতো কবুল হবে। আর রোগীর জন্য তার মনের পছন্দসই কথাবার্তা বলা, তার অবস্থা জিজ্ঞাসা করা, আর যদি তার অসুবিধা কিছু না থাকে তার কিছু খাবারেরও ব্যবস্থা করা। সেই জন্য রুগী দেখতে গেলে কিছু ফল ফ্রুট ইত্যাদি নিয়ে যাওয়া, এটা নবীজির একটা সুন্নতের মধ্যে পড়ে। কারণ কালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা রাজুলান ফাকালা মা তাশহি, তুমি কি পছন্দ করো? ওয়ালা আশতাহি খুবজ বর। قال النبي صلى الله عليه وسلم من كان عنده خبز فليبعث إلى أخيه. ثم قال النبي صلى الله عليه وسلم إذا اشتهى مريض أحدكم شيئا فليطعمه। ابن মাজাহ শরীফের হাদিস। তোমাদের মধ্যে কেউ যদি এরকম অসুস্থ হয়ে পড়ে, সে কি খেতে পছন্দ করে তাকে জিজ্ঞেস করে তাকে সেইগুলো ফারাহাম করার জন্য, তাকে দাস্তিয়াব করার জন্য, তার সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করো। আন্দাজে না নিয়ে গিয়ে জিজ্ঞেস করে সেগুলো কেনাকাটা করে দিলে ভালো হয়, যে আপনার কোন কোন জিনিসগুলো খেতে ভালো লাগছে। যেমন এই রুগীটার বিষয়, রুটির বিষয়ে তিনি অভিপ্রায় করলেন, তো নবীজি বললেন তোমার ভাইদের মধ্যে কার কাছে রুটি আছে, তুমি কি করো, সে গমের রুটি যে ও খেতে চাইছে তার জন্য গমের রুটি তুমি কার কাছে আছে দাও। আর অসুস্থ ব্যক্তি অসন্তুষ্ট হয়, আর এরকম শেকওয়া শেকায়েত ইত্যাদি সুযোগের অবস্থা না তৈরি না করো রোগীর কাছে। বরঞ্চ কেউ কিছু যদি বলে ও এরকম ওই তাই অমুক তমুক, তাকে বরঞ্চ প্রতিহত করা, না বাবু সে রোগী, তার প্রতি আল্লাহ দয়া করেছে বলে এরকম পরিস্থিতি আজকে, ওর গুনাহ মাফ হচ্ছে, আর তুমি তার সম্বন্ধে উল্টা সিধা কেন বলছো, তাকে প্রতিহত করার চেষ্টা করা। তো সেই জন্য لأن النبي صلى الله عليه وسلم عاد امرأة فقال لها ما لك يا أم السعيد، قالت الحمى لا بارك الله فيها، فقال لا تسبي الحمى। মুসলিম শরীফের হাদিসে বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেয়ে ছেলেকে দেখতে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, এই উম্মে সাহেব তোমার কি হয়েছে? তো সে কাঁপছিল, ও বলল যে খুব জ্বর এসেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ যেন তোমার এই অসুস্থতার মধ্যে আর বাড়াবাড়ি কিছু না করেন, তোমার এই জ্বরকে যেন আর বরকতের কারণ না বানিয়ে দেন, বেশি বাড়িয়ে না দেন। তো সেই জন্য
নবীজি বললেন কি যে জ্বরকে খারাপ বলো না, কোনো অসুস্থতা, কোনো রোগ কি খারাপ হয়? আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া কি রোগ আসতে পারে? তো সেই জন্য রোগকে খারাপ না বলা। আর নেককার মানুষ যারা হবে তাদের জন্য অজু করে অজুর অবশিষ্ট পানি তাকে খেতে দেওয়া বা পান করতে দেওয়া বা তার উপরে ছিটিয়ে দেওয়া। কোন একটা বুজুর্গ মানুষ দেখতে এসেছি আমার প্রিয়জন ভাজন কাউকে, তাহলে তার কাছ থেকে অজুর পানি নেওয়া। কারণ কালা জাবির দাখালা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানা মারিদ ফাতাওয়াদ্দা ফাতাব্বা আলাইয়া, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এসেছিলেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং আমার উপরে পানি ছিটিয়ে দিলেন। আর তার সঙ্গে সঙ্গে অসুস্থ ব্যক্তির মৃত্যু কামনা না করা তার সামনে, কারণ কালাত উম্মুল ফাদল আয়াদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাহুল আব্বাস وهو مريض فتمنى عباس الموت فقال له النبي صلى الله عليه وسلم يا عما ألا تتمنى الموت لا تتمنى الموت। হযরত উম্মে ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে দেখতে এলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি অসুস্থ ছিলেন, তিনি মরণ চাইছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইয়া চাচা লা তাতামান্নি মওত, আপনি মরণ চেন না, যতক্ষণ আল্লাহ অসুস্থ অবস্থায় রাখবে আল্লাহ তো দয়া করছে, তার গুনাহ মাফ করছে, সামগ্রিক উন্নতির ব্যবস্থা করছে। আর বেশি কথাবার্তা না বলা আদবুদ্দিনের মধ্যে এসে, বেশি রোগীকে বেশি জিজ্ঞাসাবাদ বেশি না করা, আর তার সঙ্গে সঙ্গে রোগী দেখতে গিয়ে বেশিক্ষণ তার কাছে অবস্থান না করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইয়াদাতু ফাওয়াকান নাকা শুআবুল ঈমানের মধ্যে এসেছে 8786 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেন একটা উট দুধ দোয়ার সময় পরিমাণ তার কাছে অবস্থান করা যায়, তার বেশি যেন তার কাছে অবস্থান না করা হয়। আর হাসপাতাল ঘরের মধ্যে অবস্থিত না মাহরাম ইত্যাদি রোগী দেখতে গেলে নিজের নজরের হেফাজত করা, কোনো মেয়ে ছেলে রোগী ইত্যাদি দেখতে গেলে চোখের হেফাজত করে নিচের দিকে তাকিয়ে থেকে তার সঙ্গে দু একটি কথা বলে তার জন্য দোয়া দিয়ে চলে আসবে। দোয়া দিলে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, এই দোয়াটা যদি কেউ মুখস্থ করে নেয় আর রোগীর সামনে গিয়ে যদি এই দোয়াটা পড়ে, সে জিন্দেগিতে কোনোদিন আর ওই রোগে নিপতিত হবে না। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, এই দোয়াটা বলেই শেষ করছি। আর এই দোয়াটা কেউ কণ্ঠস্থ যদি করে নেয় এবং অন্যের কাছে এই বার্তাটা এপিসোডটা শেয়ার করে পৌঁছে দেয়, সেও যদি মুখস্থ করে নেয়, জিন্দেগিতে যে রোগীর কাছে দেখতে গিয়ে এই দোয়াটা পড়বে, সে জীবনে মরণের আগের মুহূর্ত পর্যন্ত কোনোদিন সেই রোগে নিপতিত হবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম।